ওকে, দেখো গতদিন আমরা পড়ছিলাম কি কাইনেটিক এনার্জি। তো আজকে আমরা পড়বো হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তো পটেনশিয়াল এনার্জি কি? When we are discussing work, we said that if a force does a positive work on an object, then energy is generated in it. When we are talking about kinetic energy, we have given an example of it too. We have shown that by applying a force on an object, if the object moves a distance, then its kinetic energy becomes half mv square. আমরা এটা কাইনেটিক এনার্জির জন্য বলছিলাম যে যখন একটা ফোর্স অ্যাপ্লাই করার পরে ওই অবজেক্টটা মুভ করে একটা ডিসটেন্স যায়, তখন সেটাকে কাইনেটিক এনার্জি বলে। নাও we'll give such an example. When force is applied and displacement occurs, even then no kinetic energy is produced. এখন আমরা সেই একটা এক্সাম্পল দিব যেখানে হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করব, ডিসপ্লেসমেন্ট হবে কিন্তু কোনো কাইনেটিক এনার্জি হবে না। যেমন উই টেক এ স্প্রিং, আমরা একটা স্প্রিং নেই, স্প্রিংকে একটু টান দিয়ে ধরি, ধরার পরে দেখলাম কি একটু আমি টান দিয়ে যে ধরলাম ওইটাতে আমার ফোর্স অ্যাপ্লাই হলো। ফোর্স অ্যাপ্লাই হওয়ার পরে স্প্রিংটা তার প্রিভিয়াস সিচুয়েশন থেকে একটা নতুন সিচুয়েশন আসলো, ঠিক আছে? সো এই জায়গায় যে কাজটা হচ্ছে সেটা কি কাইনেটিক এনার্জি হচ্ছে? কাইনেটিক এনার্জি হচ্ছে না, কারণ দেয়ার ইজ নো ভেলোসিটি। ওকে, এটার কোনো ভেলোসিটি হচ্ছে না, কিন্তু এটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে। এটা তার প্রিভিয়াস পজিশন থেকে নতুন একটা পজিশনে চলে আসতেছে, তাইলে এটার একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে। সো এখানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি। ওকে, এখন দেখো আমরা এই ফিগারে, এখানে এটা ফিগারের ডেসক্রিপশন আছে যে ইউ অ্যাপ্লাইড এ ফোর্স এট দ্য ফ্রি এন্ড অফ দ্য স্প্রিং বাই ইউর ফিঙ্গার এন্ড কম্প্রেসড ইট বাই অ্যান অ্যামাউন্ট এক্স। ওকে, আমরা এটাকে এক্স অ্যামাউন্টে কম্প্রেস করলাম, একটু টান দিয়ে নিয়ে গেলাম, এই যে এক্স অ্যামাউন্টে কম্প্রেস করলাম। তো ইন সাচ এ কন্ডিশন নান অফ ইউর হ্যান্ড অর স্প্রিং ইজ ইন মোশন। আমাদের হাত এবং স্প্রিং কোনো কিছুই কি মোশন আছে? জাস্ট আমরা স্প্রিং এর উপর ফোর্স অ্যাপ্লাই করতেছি আর স্প্রিংটা ওই ফোর্সে একটু ডিসপ্লেস হচ্ছে, সামনে সরে আসতেছে, কিন্তু তাদের মধ্যে কোনো মোশন তৈরি হচ্ছে না। সো নো কাইনেটিক এনার্জি ইজ প্রেজেন্ট ইন এনি অফ দেম। তাইলে ওখানে কোনো কাইনেটিক এনার্জি হচ্ছে না। সো সিন্স দ্য ডিরেকশন অফ অ্যাপ্লাইড ফোর্স and the distance traversed is in the same direction, so the work done is positive. দেখো আমি যেই দিকেই ফোর্সটা অ্যাপ্লাই করতেছি আমার ডিরেকশনটাও সেই দিকে যাচ্ছে, ডিসপ্লেসমেন্টটাও সেই দিকেই হচ্ছে। ওকে, সো এখানে দেখো সবগুলাই সেম দিকে হচ্ছে না, তাইলে এই জায়গায় আমার যে যে কাজটা হচ্ছে, যে ওয়ার্কটা হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ, আমার ওয়ার্ক ডানটা হচ্ছে কি পজিটিভ। ওকে, ওয়ার্ক ডানটা পজিটিভ। আচ্ছা, সো এখন বলতেছি কি অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ ওয়ার্ক হিয়ার এনার্জি ইজ টু বি ক্রিয়েটেড। আমরা যখন ওয়ার্কের ডেফিনেশন দিব সেখানে এনার্জি ক্রিয়েট হবে। কোনো কিছু ওয়ার্কের যদি আমি ডেফিনেশন দিই তাহলে ওখানে এনার্জি ক্রিয়েট হয় না রেগুলারলি? যেমন আমরা যে কোনো একটা কাজ করি, কাজ করার সাথে সাথে ওখানে আমাদের এনার্জি কস্ট হচ্ছে না? তো এই কাজ করার সাথে সাথে আমাদের এনার্জি ক্রিয়েট হবে। সো এখানে এই কথাটাই বললাম। তো এটাই হলো মোটামুটি পটেনশিয়াল এনার্জি। তো এই কাজটাকে বলা হয় পটেনশিয়াল এনার্জি। এখন দেখো আমরা পটেনশিয়াল এনার্জিকে ম্যাথমেটিক্যালি ডিরাইভ করব কিভাবে। Those of us who have used springs can gauge that energy is definitely hidden in the compressed spring. আমরা দেখতেছি কি এনার্জিটা এই কম্প্রেসড স্প্রিং এর মধ্যেই হাইড করা আছে, ঠিক আছে? তো এখন আমরা যদি বলি যে an object of mass m is kept before the compressed spring and then released, the spring would exert a force on it and make a displacement. Okay, which means the spring would perform work. যখন আমরা m মাসের একটা অবজেক্ট রাখবো, রাখার পরে মনে করো আমরা একটা স্প্রিং কে উপরে ধরলাম, ধরার পরে তার নিচের অংশে আমরা একটা এম মাসের কোনো পাথর আমরা রেখে দিলাম, তাহলে কি স্প্রিংটা একটু রিলিজ করবে না? স্প্রিং যে তার আগে যে একটা কনজাস্টেড সিচুয়েশনে ছিল সেখান থেকে সে একটু রিলিজড সিচুয়েশনে চলে আসবে না? তখন সে কি করতেছে যে একটা ওয়ার্ক পারফর্ম করতেছে, আর যে রিলিজড পজিশনে সে চলে আসছে তখন তার ফোর্সটা এক্সার্ট হচ্ছে এবং সে একটা ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট করতেছে। ওকে, সো দ্যাট ইজ ইটস
it's a kind it's a kind of energy, কারণ কি এখানে একটা এনার্জি কাজ করতেছে। দেখো আমরা পাথরটা স্প্রিং এর নিচে ঝুলাইলাম, স্প্রিং এর নিচে ঝুলাইছি উইথ রেসপেক্ট টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স না। So even it is not kinetic energy, this is another form of energy. This type of energy, stored energy is called potential energy. তো এখানে দেখো আমরা বলতেছি কি স্প্রিংটার মাথায় আমরা একটা রাখলাম, একটা বল রাখলাম। দেখো আমরা আচ্ছা এটাতে না আমি ওয়ান নোট খুলি। দেখো আমরা যদি এখানে একটা স্প্রিং নিই, এই যে মনে করে একটা স্প্রিং নিলাম, মনে করে এটা একটা ধরে নিলাম যে কোনো একটা স্প্রিং, ঠিক আছে? এটা একটা ধরে নিলাম যে কোনো একটা স্প্রিং। আমার ড্রয়িং এত সুন্দর হবে না কারণ এখানে আমার পেন নাই, তো পেন দিয়ে করা লাগে আর কি এগুলা। স্প্রিং, তো এটা গ্র্যাভিটেশনাল এক্সিলারেশনের সাথেই আছে, ঠিক আছে, জি এর সাথেই আছে। এখন আমি যদি এখানে একটা এম মাসের একটা লোহার পাত বা এম মাসের একটা আয়রন বল ঝুলাই দিই, মনে করো এটা মাস হচ্ছে এম, এটা একটা আয়রন বল বা আয়রন বার, আয়রন ইন্টারনেট কানেকশন ফেইলড হইতাছে না, আনস্টেবল হইতাছে। কার কানেকশন আনস্টেবল? দেখো এটা একটা আয়রন বার এখানে আমি ঝুলাই দিছি, ঠিক আছে? তো আয়রন বার ঝুলানোর কারণে এটা একটু রিলিজ হয়েছে। আয়রন বার ঝুলানোর আগে এই স্প্রিংটা ছিল মনে করো এরকম কনজাস্টেড, ঠিক আছে, মনে করো এরকম কনজাস্টেড ছিল স্প্রিংটা। এখন আয়রন বার ঝুলানোর পরে এটা একটু রিলিজ হয়েছে। আগে ছিল এটা এল, লেংথ ছিল এল, আর এখন হয়ে গেছে লেংথ হয়ে গেছে কত, এল প্লাস এক্স। কারণ কি এটার এক্স লেংথটা সে একটু রিলিজ হয়েছে কত, এক্স, ঠিক আছে, এজন্য এল প্লাস এক্স। এখন দেখো তো এটা কোন দিকে যাচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন, না গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন তাকে টানতেছে না, তাহলে সেই গ্র্যাভিটেশনাল এক্সিলারেশনের দিকেই যাচ্ছে। তো এখন দেখো পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে কি আমার, এটাকে আমরা পোটেনশিয়াল এনার্জি বললাম। তাহলে এটাকে আমরা যখন ম্যাথমেটিক্যালি লিখবো, দেখো ইফ দ্য স্প্রিং কনস্ট্যান্ট অফ এ স্প্রিং ইজ কে, স্প্রিং এর একটা কনস্ট্যান্ট আছে, ঠিক আছে, কারণ স্প্রিংটা তো কনস্ট্যান্ট, এটাকে তুমি টেনে কতটুকু লম্বা করবা সেটা কি আমরা মেজার করতে পারবো? সেটা যত ফোর্স দিব সে তত লম্বা হবে, ঠিক আছে, আর যত তাকে চাপা দিব সে তত কমে যাবে, কনজাস্টেড হয়ে যাবে, ঠিক আছে। তো ওই জন্য আমরা বলি কি এটা একটা কনস্ট্যান্ট কে। and if the spring is compressed by a distance x from its normal state, যখন সেটা একটা নরমাল স্টেট থেকে কম্প্রেসড হচ্ছে, মনে করো এটা ছিল তার নরমাল স্টেট, এখন হচ্ছে সে কম্প্রেস হয়েছে এখান থেকে এক্স পর্যন্ত, এটাতে মনে করো সে কম্প্রেস হয়েছে, ঠিক আছে। এখন কম্প্রেস হওয়ার পরে দেন দ্য পটেনশিয়াল এনার্জি স্টোরড ইন ইট ইজ ইকুয়ালস টু কি হবে, ভি, ভি ইজ ইকুয়ালস টু, পটেনশিয়াল এনার্জিকে ভি দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। v is equals to half k x square, দেখো v is equals to half k x square, b is equals to half of এই গান চলতেছে কার, half of kx square।
এই গান চলতেছে কার? কে চালাইতেছে তো গান? গান half না of স্যার, kx কার্টুন। কার্টুন চলতেছে আর কি। দেখো এখানে কেটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, পোটেনশিয়াল স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং কনস্ট্যান্ট, ঠিক আছে। আর এখানে আমার এক্সটা কি, ডিসপ্লেসমেন্ট occurred by the spring, ওকে। এটা আর ভিটা হচ্ছে কি, পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। এটা হলো আমার এখন ম্যাথমেটিক্যাল ফর্মুলা। এখন এটাকে আরেকটা উপায় লেখা যায়, সেটা আমরা এখানে আসি। আগে দেখি এখানে একটা ডু ইউর সেলফ আছে, তোমরা এটা ট্রাই করবা। বলছে কি দেখো, if a spring is compressed or expanded by an amount x, it will exert a force of F equals to minus kx. Minus kx মানে কি, এটা অপোজিট ডিরেকশনে ফোর্সটা অ্যাপ্লাই করতেছে বা ডিসটেন্সটা অপোজিটে যাচ্ছে, ঠিক আছে। Using this equation, it is possible to find out the relation V is equals to half of kx square. Okay, can you find? এটা তোমরা ফাইন্ড করার ট্রাই করবা কিভাবে ফাইন্ড করা যায়। ওকে, আচ্ছা দেখো, আস্তে ভাঙাছো, কি ভাঙতেছো এখানে? আমার হেডফোনে কান ফাটে যাচ্ছে। দেখো কোয়েশ্চেন কি বলছে, এক্সাম্পলে দেখো, a body of mass 10 kg falls on a spring with a velocity of 10 meter per second. If the spring constant k is equals to spring constant, okay, k is equals to 1 lakh বা 100,000 joule per meter square, what is the compression? কম্প্রেশনটা কি হবে? ওকে, এখন কম্প্রেশন আমরা কি বলছি, ডিসপ্লেসমেন্টটাই হচ্ছে আমার কম্প্রেশন। ওকে, এখানে যে আমরা ডিসপ্লেসমেন্ট বলছিলাম, এই যে ডিসপ্লেসমেন্ট বলছিলাম, এটাকে আমি বলতে পারি স্প্রিং এর ক্ষেত্রে, এটাকে বলতে পারি, যদি আমাকে বলে কম্প্রেশন তাহলে এটাকে বলতে পারি কম্প্রেশন। ওকে, এটাকে আমি বলতে পারি কম্প্রেশন। ওকে, আচ্ছা এখন বলছে কি যে কাইনেটিক এনার্জি অফ দ্য অবজেক্ট, এখানে বলছে কি এ বডি অফ মাস 10 কিলোগ্রাম falls on a spring with a velocity of 10 meter per second. If the spring constant k is equals to 100,000 joule per meter square, what is the compression? তাহলে এখানে আগে আমাকে কাইনেটিক এনার্জি বের করতে হবে। কাইনেটিক এনার্জি বের করে তারপর আমি এটা বের করতে পারবো। কিভাবে? দেখো এখানে বলছে কি যে কাইনেটিক এনার্জি অফ দ্য অবজেক্ট বের করছে হাফ এম ভি স্কোয়ার, এখানে হাফ দেওয়া আছে, ইন্টু এম কত 10 এম দেওয়া আছে, আর ভি স্কোয়ার কত বলছে কি ভেলোসিটি দেওয়া আছে। তার মানে কি আমার একটা মাস দেওয়া আছে, একটা ভেলোসিটি দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে অবশ্যই কাইনেটিক এনার্জি বের করতে পারবো। কাইনেটিক এনার্জি বের করলাম, ঠিক আছে। এখন কাইনেটিক এনার্জি বলতেছে বের করার পরে কি হলো, দিস এনার্জি উইল কম্প্রেস দ্য স্প্রিং। এখন আমাদের এখানে যে কাইনেটিক এনার্জিটা ক্রিয়েট হয়েছে, সেই কাইনেটিক এনার্জিটা আমার স্প্রিং কে কম্প্রেস করবে। কাইনেটিক এনার্জি ছাড়া কি আমি স্প্রিং কে কম্প্রেস করতে পারবো? আমরা কখনোই এটা পারবো না। কিছু কিছু ক্ষেত্রে পারা যায়, কিন্তু এখন স্প্রিং এর ক্ষেত্রে সেটা আমরা করতে পারতেছি না, ঠিক আছে। কারণ স্প্রিং নিজে, স্প্রিং যতই তুমি টানো সে ততই তার নিজের অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে। তাকে তুমি যতই টেনে লম্বা করো, সে তার একটা প্রেজেন্ট সিচুয়েশন যেটা দেয় সেটাতে সে সবসময় চলে আসবে, ঠিক আছে। তো এখন দেখো, তো আমি বলতে পারি কি দিস এনার্জি উইল কম্প্রেস দ্য স্প্রিং। এটা যদি স্প্রিং কে কম্প্রেস করে তাহলে কি হবে, হাফ অফ কে এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমার কি পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি। যখন সেটা কম্প্রেস করবে তখন কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে, স্প্রিং যখন কম্প্রেস করবে। তো এখন আমি স্প্রিং কম্প্রেস করার পরে পাইলাম কি পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি। এখন এখান থেকে আমাকে বলছে কি হোয়াট ইজ দ্য কম্প্রেশন। কম্প্রেশন আমরা কিভাবে বের করব, এক্স স্কোয়ার বের করবো এখান থেকে। এখন কে এর ভ্যালু আমাকে দেওয়া আছে 100,000 জুল মিটার স্কোয়ার, এটা দেওয়া আছে, আমি এক্স স্কোয়ার এর মানটা বের করব। এখন এক্স স্কোয়ার এর ভ্যালু হচ্ছে 0.1 মিটার, ঠিক আছে। এই অঙ্কটা বুঝতে পারছো?
এই ম্যাথটা বুঝতে পারছো? তোমরা কি আছো? আর ইউ স্টিল অ্যালাইভ অর নট? Yes, sir. Yes, sir. ইয়েস ইয়েস ইয়েস, ঠিক আছে। আমি ভাবছি তোমরা নাই। তোমরা তিনজন কেন? আর কই? এশা ছিল, এশা কই? তারপরে নাবিহা কই? তারপরে আর কি আছে? সুমাইতা, সুমাইতা বেগম, তাইবা, সুরাইয়া বেগম, এটা কে? মাইশা নাকি? Yes, sir. আচ্ছা, তারপরে ইয়াল্লা, তাইবারে তো আজকে পাওয়া গেছে মনে হয়। আচ্ছা, যাই হোক। নাবিহা কই? জানি না স্যার। এশা তো এতক্ষণ ছিল, এশা কোথায় গেছে? আচ্ছা, যাই হোক, তোমরা থাকার চেষ্টা করবে সবাই, পাঁচজনই তো, একটু কষ্ট করে থাকার চেষ্টা করবে। আচ্ছা, বলছে কি when you raise anything then it acquires potential energy। দেখো, আমরা কোনো কিছু তুললেই সেটা পটেনশিয়াল এনার্জি হয়ে যাবে। কোনো কিছু মানে মনে করো একটা আমরা বল একটা একটা ভারী জিনিস মাটি থেকে তুললাম। মনে করো তোমরা বালতি নেই, এক বালতি পানি নিলাম, 1 বাকেট অফ ওয়াটার নিলাম, নেওয়ার পরে ওইটা আমরা হাত দিয়ে তুলে এই রুম থেকে ওই রুমে পাস করলাম, মানে একটা রুম থেকে অ্যানাদার রুমে পাস করলাম। তো এটা আমরা কি, আমরা কোনো কিছু জিনিসটাকে আমরা তুলতেছি না? Yes. তো এম মাসের একটা জিনিসকে আমরা জি গ্র্যাভিটেশনাল এক্সিলারেশনে, মানে জি গ্র্যাভিটেশনাল এক্সিলারেশনের এগেইনস্টে এইচ হাইট পর্যন্ত তুলে আমরা এটাকে হাঁটাই নিয়ে যাচ্ছি। মনে করো এখানে লিখি আমি, মনে করো বাকেট অফ ওয়াটারের হচ্ছে মাস হচ্ছে এম, ঠিক আছে? এটাকে যখন আমরা উপরে তুলবো, দ্যাট মিন্স এখানে একটা গ্র্যাভিটি কাজ করবে, ঠিক আছে? ওই জন্য গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন জি। এখন আমরা এটাকে কতটুকু উপরে তুলবো? এখানে একটা হাইট থাকবে না? এই Yes, হাইটটা sir. হচ্ছে এইচ। এইচ, এই এম জি এইচ কে আমরা একত্রে বলি, প্রোডাক্ট অফ এম জি এইচ কে একত্রে বলি পটেনশিয়াল এনার্জি ভি। ওকে, পটেনশিয়াল এনার্জি। বুঝতে পারছো? Yes, এটা sir. এম, এম সবসময় স্মল হবে। ওকে ওকে, আচ্ছা, আসো নেক্সট। দেখো এখানে কি কিছু কিছু হাবে যাবে কথা আছে। তো এখন বলতেছে কি, দেখো এখানে যে এখন আমি তোমাকে আরেকটা কথা বলি। আমি তো তোমাদেরকে ডিরেক্ট একদম কনক্লুশনে চলে গেছি পটেনশিয়াল এনার্জির, কিন্তু এখানে ওরা অ্যাপ্লাই ফোর্স দিয়ে করছে এটা। দেখো অ্যাপ্লাই ফোর্স দিয়ে কি করলে কি হয়? একটা ওয়ার্ক কখন হবে? যখন আমি 1 বাকেট অফ ওয়াটারকে আমি হাতের উপর নিব, মাটি থেকে উপরে তুলবো, তখন সেখানে আমার একটা ওয়ার্ক হচ্ছে না? Yes, sir. হ্যাঁ, এখন এখানে আমার একটা ফোর্স কাজ করতেছে। ফোর্সটা কি? আমার একটা ফোর্স কাজ করতেছে। এখানে আমার ফোর্সটা কি? এফ, তাই না? Ma'am. ফোর্সটা এফ না? Yes, sir. আর আমার যে বাকেটটা আমি তুলতেছি, কতটুকু হাইটে তুলতেছি, সেটা হচ্ছে আমার এইচ না? হাইটটা এইচ না? হ্যাঁ, তাহলে ওয়ার্ক হলে কি হয়? W ইজ ইকুয়ালস টু এফএস ছিল না? Yes, sir. এখন এফএস যখন ছিল তখন হচ্ছে আমরা কি একটা কোনো একটা মেটালকে বা কোনো একটা অবজেক্টকে আমরা ফোর্স দেওয়ার পরে সেটা এস ডিসটেন্স অতিক্রম করতো। এখন আমি বাকেটটাকে উপরে তুলছি ফোর্স দেওয়ার কারণে, তাহলে বাকেটটা এইচ হাইট পর্যন্ত উঠছে। তো এখানে একটা কি গ্র্যাভিটির এগেইনস্টে কাজ হয়েছে না? জি স্যার। তো এখানে দেখো F is applied, F is the applied force, H is the height, we have to apply the force in the upward direction। দেখছো গ্র্যাভিটির এগেইনস্টে না? upward direction, and distance traversed is also in the upward direction। ডিসটেন্স যখন আপওয়ার্ড হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে হাইট। যখন দেখো আপওয়ার্ড ডিরেকশন হলে এটা হয়ে যাবে, আপওয়ার্ড ডিরেকশন হয়ে গেলে এটা হয়ে যাবে এইচ, ঠিক আছে? এটাকে ডিনোট করবো আমরা এইচ দিয়ে। আর যখন ট্রাভার্স স্ট্রেট বললে এটাকে আমরা ডিনোট করবো এস দিয়ে, ঠিক আছে? আবার যখন আমরা আপওয়ার্ড কি বলে আপওয়ার্ড ফোর্স যখন হবে তখন সেটা তো এফ আছে। আপওয়ার্ড ফোর্স যখন হবে তখন সেটা হবে এফ। আর এটা এই এফটার মানে হলো কি? এফ ইকুয়ালস টু হলো কি? এম জি। আপওয়ার্ডের জন্য এফ ইকুয়াল টু এম জি না?
জি আর যখন সেটা এমনি রেগুলার থাকে, রেগুলার কি, রেগুলার কোন অবজেক্টের জন্য কি হয়, এফ ইকুয়াল টু এম এ না, মাস ইনটু অ্যাক্সেলারেশন। যখন আমি আপওয়ার্ড ফোর্সে এটাকে কাজ করব তখন সেটা হয়ে যাবে কি জি আপওয়ার্ড ফোর্সের জন্য এমজি। ওকে, জি এখন দেখো এফ ইকুয়াল টু এমজি, তার মানে কি, এই যে দেখো এফ ইকুয়াল টু এমজি বসাইছি, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কি হবে, এমজি এইচ হবে না? বোঝা গেছে এটা? ইয়েস স্যার। এই আস্তে, কি শুরু করছো তোমরা? এই শীষ বাজাচ্ছে কে? তোমরা কি শুরু করছো? দেখো এই জিনিসটা বুঝতে পারছো, এমজিএস কেন হলো? জি স্যার। এই এমজিএস টাই হচ্ছে, মিউট করো, মিউট করো, এমজিএস টাই হচ্ছে আমার পটেনশিয়াল এনার্জি। ওকে, এখন দেখো, due to conservation of energy total of its potential energy will transform into kinetic energy। দেখো, due to conservation of energy total of total energy আর কি, এটা এনার্জি টোটাল লিখছে, টোটাল এনার্জি অফ ইটস পটেনশিয়াল এনার্জি উইল ট্রান্সফর্ম ইনটু কাইনেটিক এনার্জি, তখন পটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জি হয়ে যাবে টোটাল এনার্জি যখন আমরা বের করব। ঠিক আছে, তো উই নো কাইনেটিক এনার্জি হাফ এমবি স্কয়ার, সো ইউ ক্যান রাইট half mb square is equals to mgh, half mb square is equals to mgh। তো এখন দেখো হাফ এমবি স্কয়ার is equals to যদি mgh হয় তাহলে আমরা কি পাই, দেখো এম এম আমার ইয়া হয়ে গেছে, ক্রস মাল্টিপ্লাই হয়ে গেছে, তাহলে এম এম চলে গেল, হাফটা ক্রস মাল্টিপ্লাই হয়ে এদিকে গেলে কত হয় 2gh। দেখো দেখো হাফ mb স্কয়ার is equals to mgh। দেখো এম এম কাটা না, তাহলে যদি আমি 2টাকে এদিকে নিয়ে যাই সেটা হয়ে যাবে কি বি স্কয়ার ইজ ইকুয়ালস টু 2gh। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি বের করা, এখান থেকে ভেলোসিটি বের করা, দুইটা এনার্জি যখন সেম হয়ে যাবে তখন সেখান থেকে ভেলোসিটি বের করা। ঠিক আছে, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 2gh। আচ্ছা, এখন দেখো এক্সাম্পলে কি বলছে, এ বডি অফ মাস 10 kg is thrown in the upward direction with a velocity of 100 meter per second, what will be the height reached by the object। এখানে বলতেছে কি, a body of mass 10 kg is thrown in the upward direction, what is the with the velocity of 100 meter per second, what will be the height reached by the object। এখানে হাইট বের করতে বলছে। ঠিক আছে, এখন দেখো, this has been done before with the help of the law of motion। ঠিক আছে, নাও ইট ক্যান বি ডান বাই দ্য ট্রান্সফরমেশন অফ এনার্জি। তো এনার্জি দিয়ে এটা আমরা করব। এখন বলছে কি, আমাদের এখানে কতটুক হাইট সে উঠছে, এখানে আমাদের প্রথমেই দেখো যে মাস দেওয়া আছে, তারপরে ভেলোসিটি দেওয়া আছে, মাস ভেলোসিটি থাকলেই আমার প্রথমে বের করতে হবে কাইনেটিক এনার্জি। ওকে, এখানে কাইনেটিক এনার্জি k ইজ ইকুয়ালস টু হাফ এমবি স্কয়ার, হাফ এ তো বের করলাম 50,000 জুল। এখন যখন দেখো এটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি বের করছি, এখন আমি যখন একটা বলকে মারবো, উপরে তুলবো, ঠিক আছে, এখন উপরে তোলার সময় আমি এটাকে কাইনেটিক এনার্জি দিব, উপরে উঠার সময় সে কাইনেটিক এনার্জি নিয়ে যাবে, কিন্তু একটা ম্যাক্সিমাম হাইট যাওয়ার পরে বলটা আর উপরে যাবে না, তখন তার কাইনেটিক এনার্জি 0 হয়ে যাবে। ঠিক আছে, তখন সে আবার নিচে পড়ে যাবে না বলটা। দেখো এটা বুঝো কিনা, দেখো
একটা জিনিস আমি যখন উপরে মারবো, উপরে মারার পরে এটা কিছু সময় পরে আবার নিচে নেমে যায় না? জি স্যার। হ্যাঁ, তো এখন এটা যতটুকু উপরে যায় সেটা হচ্ছে তার ম্যাক্সিমাম হাইট। ওকে, ম্যাক্সিমাম হাইট পর্যন্ত তার কাইনেটিক এনার্জি কাজ করে, ওখানে আর কোনো এনার্জি কাজ করে না। আমি যখন কোনো কিছু উপরে থ্রো করব তখন সেটা কাইনেটিক এনার্জি কাজ করবে, ঠিক আছে? বা কোনো কিছু জিনিস আমি থ্রো করব, থ্রো করার পরে সেটা কাইনেটিক এনার্জি কাজ করবে। একটা ম্যাক্সিমাম হাইট পর্যন্ত যাওয়ার পরে ওখানে কাইনেটিক এনার্জি হয়ে যাবে 0। তখন সেখানে বলটা আবার কি নিচে পড়তে থাকবে না? গ্র্যাভিটির কারণে সেটা নিচে পড়তে থাকবে না? তখন সেখানে কাজ করবে কি পটেনশিয়াল এনার্জি। ওকে, যখন সেটা নিচে পড়তে থাকবে তখন সেটা পটেনশিয়াল এনার্জি হয়ে যাবে। তাইলে এখানে কি কনজারভেশন হয়ে গেছে না? কাইনেটিক এনার্জিটা আবার পটেনশিয়াল এনার্জিতে রূপান্তরিত হয়েছে না? কাইনেটিক এনার্জিটা পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে গেছে না এখানে? তো ওই কারণেই mgh ইজ ইকুয়ালস টু আমি বলতে পারি, দেখো পটেনশিয়াল এনার্জি mgh ইজ ইকুয়ালস টু আমি বলতে পারি টোটাল কাইনেটিক এনার্জি। দেখছো, টোটাল কাইনেটিক এনার্জি। তাহলে এখানে এম দেওয়া আছে, জি দেওয়া আছে, এইচ বের করতে হবে। এগুলোকে ক্রস মাল্টিপ্লাই করে এদিকে নিয়ে গেলাম, এখান থেকে এইচ বের করলাম। এইচটাই হচ্ছে আমার টোটাল ডিসটেন্স বা হাইট ট্রাভেলস। এখন আমরা যদি এটা বের করি, এটা এভাবে বের করা যায়। তো একটু আগে আমরা একটা ফর্মুলা দেখলাম না, ভি স্কয়ার ইজ ইকুয়ালস টু 2gh। এটা চাইলে ওভাবেও বের করা যাবে, ঠিক আছে? কিন্তু সেভাবে একটু মুশকিল হয়ে যাবে। তোমরা এভাবে ওভাবে বি স্কয়ার ইজ ইকুয়ালস টু 2gh এটা দিয়ে বের করার ট্রাই করবে, কেমন? আচ্ছা, ম্যাথটা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই বলো তো দেখি এবার। বুঝছো কি বুঝো নাই? কথা বলো, কেউ কথা বলো না কেন? জি স্যার। বুঝছো? বুঝছি স্যার। ইয়েস স্যার। সবাই বুঝছো? জি ইয়েস স্যার বুঝছি। আলহামদুলিল্লাহ, বুঝলে ভালো। ওকে, আচ্ছা দেখো এবার নাম্বার 2 দেখো। তোমাদের এই ম্যাথ গুলা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে দেখবা। নাম্বার 2 তে দেখো কি বলছে, যে a body of mass 5 kg is thrown in the upward direction with a velocity of 50 meter per second. At what height will be the potential energy and kinetic energy be same? দেখো কোন হাইটে উঠলে এটা পটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জি সেম হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো আমি বলছি কি, কোন একটা অবজেক্ট, মনে করে একটা বল, একটা বলকে আমি থ্রো করলাম, বলটা থ্রো একটা ম্যাক্সিমাম ডিস্টেন্স ওঠার পরে, ম্যাক্সিমাম হাইটে যাওয়ার পরে বলটাকে আবার নিচে পড়ে যাবে না? বলটাকে আর উপরে থাকবে নাকি চলে না যাবে স্যার। মহাশূন্যে? এটা নিচে পড়ে যাবে, ঠিক আছে? বলটা মহাশূন্যও যাবে না, উপরে ভেসেও থাকবে না, ওটা নিচে পড়ে যাবে। তো এই ম্যাক্সিমাম হাইট পর্যন্ত যাওয়ার জন্য যে জিনিস, যে এনার্জিটা তার লাগে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এখন ওই ম্যাক্সিমাম হাইটে যাওয়ার পরে বলটা আবার নিচে পড়তে শুরু করে না? জি স্যার। আর নিচে পড়ে কি কারণে? গ্র্যাভিটেশনাল এক্সিলারেশনের কারণে না, নাকি গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে? গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের কারণে। হ্যাঁ, জি এর কারণে পড়ে না? তো ওই জি এর কারণে যখন নিচে পড়ে যাবে তখনই হয়ে যায় সেটা কি, কাইনেটিক নাকি পটেনশিয়াল? পটেনশিয়াল। পটেনশিয়াল এনার্জি। ওকে, এখন দেখো যে এখন when kinetic energy and equals potential energy, then for height we can say that kinetic energy is equals to potential energy. তাহলে আমি বলতে পারি না ওই ম্যাক্সিমাম হাইটে কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি সেম, বোথ আর সেম, বলতে পারি না? এখন দেখো আমি আগে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বের করলাম। ইনিশিয়ালি যখন আমি এটাকে আমার ইয়া থেকে সারফেস থেকে থ্রো করব, তখন ইনিশিয়ালি এটা কাইনেটিক এনার্জি কত ছিল, টি নট দিয়ে ধরে নিলাম আর কি। ইনিশিয়ালি নট মানে হচ্ছে তো ইনিশিয়াল। তো এখন এম আর ভেলোসিটি দেওয়া আছে, কাইনেটিক এনার্জি বের করলাম এটা। এখন দেখো কাইনেটিক এনার্জি বের করার পরে আমি এখানে বললাম কি, when kinetic energy equals potential energy, then for height h we can say that kinetic energy is equals to potential energy. তাহলে kinetic energy plus potential energy is equals to primary kinetic energy. ওকে, যখন আমি কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জিকে টোটাল করব তখন সেটা হয়ে যাবে কিসের, দেখো ম্যাক্সিমাম হাইটে গিয়ে কাইনেটিক আর পটেনশিয়াল এনার্জি সেম হয়ে যায় না?
জি তাহলে স্যার। এই দুইটার সাম হচ্ছে কি প্রাইমারি কাইনেটিক এনার্জি না, কারণ আমি প্রাইমারি কাইনেটিক এনার্জি দেওয়ার পরেই তো আমি পোটেনশিয়াল এনার্জি আর ইয়া পাচ্ছি, কাইনেটিক আর পোটেনশিয়াল পাচ্ছি, তাই না, ম্যাক্সিমাম হাইটে। বুঝছো কি বুঝো নাই? দেখো আমি প্রথমে কাইনেটিক এনার্জি কে ইজ ইকুয়ালস টু বললাম পোটেনশিয়াল এনার্জি এট ম্যাক্সিমাম হাইট এ, ম্যাক্সিমাম হাইট এইচ, ওকে, ম্যাক্সিমাম হাইট এইচ এ বললাম। এখন বলতেছি কি আবার কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়ালস টু প্রাইমারি কাইনেটিক এনার্জি। কেন? কারণ হচ্ছে কি আমি প্রাইমারি কাইনেটিক এনার্জি যদি না দিই তাহলে আমি পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি কিভাবে পাবো, তাই না? তাইলে আমার দেখো এখানে কে ইকুয়াল টু যদি পি হয় তাহলে আমি বলতে পারি না পি প্লাস পি, বলতে পারি না কে ইকুয়াল টু পি হলে, আর এটা ইকুয়াল টু বলতে পারি আবার কে প্লাস কে, বলতে পারি না? তাহলে আমি বলতে পারি হয় 2p হবে, আইদার 2p হবে অর 2k হবে না, অর 2k হবে না, এই দুইটা থেকে এটা থেকে 2p বলতে পারি 2k বলতে পারি না? জি স্যার। তাইলে আমি এখন এটা যদি বলি তাইলে আমি বলতে পারি কি কাইনেটিক এনার্জি or kinetic energy equal potential energy equal one by two, kinetic energy potential energy equal 1/2 into primary kinetic energy, বলতে পারি না? জি এই জিনিসটা বুঝতে পারছো? জি দেখো k equal to p, তার মানে এখানে p plus p হয় না, k এর জায়গায় যদি p বসাই দিই p plus p হয়, তাহলে এটা লিখলাম। আবার p এর জায়গায় যদি k বসাই দিই তাহলে k plus k হয়, তাহলে পাই এখানে 2p or 2k পাই। ঠিক আছে, এখন k equal to p equal to half of primary যে বলতে পারি না, এই যে এই লাইন থেকে এটা থেকে বলতে পারি না?